দাদুকে কালকে কি দেবে? হ্যাঁ? কালকে দাদুকে কি দেবে? আমি কালকে বলবো। কালকে দাদুকে কি দেবে আমি বুঝি বলো? কোন দরকার নেই বাবা। তাহলে আজকে কি খেয়েছি? বল। প্রসেনজিতের টাইটেল? প্রসেনজিৎ তার মানে জিৎ কাকে বলে? টাইটেলটা বাবার কি? নাম বিশ্বজিৎ। টাইটেলটা কি? তার বাবার নাম বিশ্বজিৎ মারা এবার। তার 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 দাদুর নাম কি? বাবার নাম বিশ্বজিৎ, তার নাম প্রসেনজিৎ। হ্যাঁ। কাজ করেন বাবা, তুই আমাকে পারবে। টাইটেলটা কি? চট্টোপাধ্যায়, ব্যানার্জি? তোর বাবার নাম প্রসেনজিৎ, তার বাবার টাইটেল নেই একটা? বিশ্বজিৎ। বিশ্বজিৎ কাকে বলে টাইটেলটা? আমার মামার নাম বিশ্বজিৎ। তাহলে আমার জানি বিশ্বজিৎ টাইটেল আলাদা। প্রসেনজিৎ তোমার নাম নীলকুমার। বাবার নাম বিশ্বজিৎ, তার নাম প্রসেনজিৎ। তবে বুঝলে বাস আলাদা। বলো আমি বটে দেখবে বল। বলো, তুমি বলো। বল তুই। আমি জানি না, তুমি বলো। বল। আমি জানি না, আমি বই ফই দেখি না। তুমি তো বলছো বইয়ের মাস্টার, তাহলে তুমি আলু অর্জুনকে চেনো? বইটাকে শোন। একই জায়গায় বাড়ি সরলেকে, এই কলকাতা। কার? প্রসেনজিৎ বাড়ি কোথায়? এমনি বাড়ি সরলেকে কেন? না ধর্মতলা, না খিদিরপুর। খিদিরপুর টালিগঞ্জে বাড়ি। আর রঞ্জিত মল্লিকে? একই জায়গায়। তাহলে কালকে আমার দাদুকে কি দেবে? কি দেবা নীলি মামা? বলো। তো অভিনয় বকে না, আমাকে আজকে ভোকায় না। যে সিনেমা করে তার সঙ্গে অভিনয় শোনা, ঠিক আছে? চুপচাপ থাকি। অভিনয় যাত্রা পাঠ করে, আমি দেখি খুঁটি ফেলবো, অমুক করবো। কে করে? কার বাড়ি বল লাগে না? লাগে না। হ্যাঁ, সেই মাস্টার আছে। কটা বাজছে? কটা বাজছে? 10টা। 10টা কত? পুরো 10টা। পুরো 10টা? 10টা 2। দেখি দাও, দেখি। 10টা 2? হ্যাঁ, 10টা 2 বাজছে। 10টা 1। 10টা 1। ঘড়ি হাত থেকে ফেলে দেবো। 9টা 57 বাজছে। ঘড়ি হাত থেকে ফেলে দেবো। 9টা 57 বাজছে। 9টা 57। আমার কথা হয়েছে, তোমারটা হয়েছে 10টা 2। ওই মোবাইলটা ফেল দেখা। ফেল দেওয়া না, এটা পুরো ট্রেনের টাইম। খেয়েতে পারবো, খেতে পারবো। আমাকে গৌ মাছটা কিনে দিয়ে দেয়, 25 বছর হয়েছে। কে কিনে দিয়েছে? গৌ মাছটা সমৃদ্ধ ভাবা, বর্ধমান থেকে বড়, বর্ধমানের শ্বশুর বাড়ি। ঘরে কিনে দিয়ে এখনও চলছে। বড় মামা সঞ্জীবের বাবারে আমাকে এখন সালাম ফেলে, বাবা বসে ভাত খেয়ে। কি করে এখন? একদিন মদ খাইছি, দিয়ে মামি বড় মামি বলছে বাবা ভাত খেয়ে যাবো। আর এই ছোটরা আছে, ছোটরা ও ভাত ভাত খেয়ে যাবো, ভাত খেয়ে যাবা যা হবে। দিয়ে বড় মামি বললো ভাত বাবা। তাহলে তুমি একবার ইংরাজিতে কথা বলো। খেলা ভাত ভালো তরকারি ভালো। ইংরেজিতে একটা কথা বলো। কিন্তু বউটা বললো যে কাকা আমি ভাত খান। সঞ্জীব ফারুককে বললো আমার ও মায়ের সঙ্গে আমার বাবার দিদি, বড় দিদি, মা পছন্দের দিদি। ও খান ভাত তো খাবো কি মাংস দিয়ে খাবো। সঞ্জীব ছিল বলে খাবো, ছোটো ছিল। এটা দেখ মাংস দেখ খাচ্ছে।
ঢোল দিয়ে একটা ধারে বসান দিলাম সেই ইয়ে এসে বাড়িওয়ালা হজির নাম করে আগে দিয়ে বলছি আমার বাবা ধর্ম মায়ের ছেলে ও তাই রে তাহলে একটা ইংরেজিতে কথা বলো। না আর বলো বলো, বেকার বদলে। আর শুনি শুনি একটু শুনি, অনেকদিন শুনি না। আমাকে ভাত খা মাংস ঝোল দিয়ে একদিন খাবো, তুমি ইংরেজিতে কথা হবে? বলো। হোক, মামা বাড়ি থেকে আসো তারপর আমি খাবো তুই পারবি না তুই তো খাওয়া যাই তো, সেদিন তো খেললো না। বসে ঠাকুরকে আমি খাবো তুই পারবি না বেশ, তুমি তাহলে একটা ইংরেজিতে কথা বলো। বসে ঠাকুরকে আমি খাবো তুই পারবি না আর তোমাকে যেটা বলছি সেটা করো না, একটা ইংরেজিতে কথা বলো। এই মামি বলে না যে নীলকণ্ঠ মধ্যে ছেলে নেই এলাকায়, আমার বড় মামি এই ছোট মামি পেজু মামি হুম। বুঝলি এই ছেলে একটা দামি ছেলে যখন আমরা ভালো করে শিখবো না এমন প্রতাবো না তোমার মেয়েকে বারো করে হাজার পাঠ করে দেবে মেয়েকে সব 500 টাকা তাই তুমি একটা ইংরেজিতে কথা বলো। কী দরকার আমি আমি রাখাল বাকাল আমি কী করবো আর তুমি তো বলো ইংরেজিতে কথা, আরে বটি দেখ দে একবার দেখা বলো বলো। বটি দেখ দে হ্যাঁ আমি জানি তো আমার হাতে ঘড়ি আছে 25 টাকা আমার মামা জানে একটা ইংরেজিতে কথা বলো না, ফেল দিলাম একটা ইংরেজিতে কথা বলো। যাবো না আমি আমি খাইতুন নারী খাইতুন নারী ফেল দিলাম নদ্যবার তুমি একটা কথা বলো, আমি এমনি খাই না তুমি বলো আমি ভালো আছি, ইংরেজিতে কথা বলো। আমি ভালো আছি হ্যাঁ, তারপরে আমি একটু ঝিম ঝিম ধরেছি তোকে ইংরেজিতে কথা বলতে বললাম তো। ও কিছু হারে তুমি একবার ইংরেজিতে কথা বলো, বলো যে আমি খুব ভালো আছি। আমি ভালো আছি বলো ইংরেজিতে, এটা ওটা বলো ইংরেজিতে। ইংরেজি বলতে হবে তো হ্যাঁ বলো, তুই বল তুমি বলো, তুমি তো বলতে পারো, ওই জন্য আমি তো বলতে পারি না, তোমার কাছ থেকে শিখবো। এমন থাবড়া মারবো না ভাত খাতা তোর মাকে কাল সকাল কাল রাতেই ফোন করবো খুব বাড়াবাড়ি কিছু বলিস তোর ছেলে বড় ছেলে খুব বাড়াবাড়ি করছে আরে আমাকে মস্কারা করছে ও বলি না